চেহারা হবে কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। মানে কিয়ামতের মাঠে উঠলেই আপনি বুঝতে পারবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। এটা মুখ দেখলে বোঝা যাবে। আর একটা অর্থ হলো আল্লাহ সম্মান দান করবেন এক শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ অপদস্থ করবেন, অপমান করবেন। তাতেই আপনি আমি বুঝে নিব কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এক অনুবাদ করতে গিয়ে বলছেন, মানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। কিয়ামতের মাঠে যারা সম্মানিত হবে, যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আহলুল হাদিস যারা, আহলুস সুন্নাহ যারা, তাদের মুখটা কিয়ামতের দিন কি হবে? উজ্জ্বল হবে, তারা সম্মানিত হবে। ওয়াতাবিয়াজ্জু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আর যারা বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা হবে কালো কুৎসিত, তারা হবে অপমানিত। এখান থেকে তিনটা বিষয় বলবো। এক নম্বর হলো যে কিছু মানুষ বলে পরিচয় দিতে হবে কি মুসলিম, দিতে হবে পরিচয় দিতে হবে কি মুসলিম। এই আয়াতটা তাহলে ইবনু আব্বাস জানতেন না। এই বুঝটাই ভুল। আমি আবারও বলছি, এই বুঝটাই কি ভুল। পৃথিবীর প্রথম শ্রেণীর মানুষ যারা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ, তারা কোনদিন এটা বুঝেননি। দুই, সাহাবী পরের যুগ, তারাও কখনো এটা বুঝেননি। তাবেঈ যারা, তারাও বুঝেননি। তাবে তারাও বুঝেননি। তা আপনি কেমনে বুঝলেন যে নিজেকে সালাফি বলা যাবে না, আহলুল হাদিস বলা যাবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা যাবে না? শুধু কি বলতে হবে? মুসলিম বলতে হবে। এই কথাটা তৈরি হলো কোন যুগে? বুঝেননি মনে, তাই না? আমার কথা বুঝতে পারলেন? আমি তো সবসময় স্রোতের উল্টা কথা বলি, এজন্য গালিও বেশি দেয় আমাকে। আমার কথাটা বুঝেন। আপনি যে কথাটা বললেন, এই কথাটার বয়স কতদিন? কতদিনের বয়সে আপনি বলেন তো দেখি, যে মুসলিম বলতে হবে নিজের পরিচয়, এই কথাটার বয়স কতদিন? যদি এই কথাটা নতুন হয় তাহলে আপনি পথভ্রষ্ট। আমি আবারও বলছি, যদি কথাটা নতুন হয় তাহলে আপনি কি পথভ্রষ্ট। কারণ সাহাবীরা এই পরিচয় দেননি। আপনি যেটা বুঝেছেন বুঝটাই ভুল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মুসলমান হতে হবে, ইন্নানি আনা মিনাল মুসলিমিন। এই যে বুঝটা, এই বুঝটাকেও বুঝেনি। আর এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। ওই সালাফরা যেভাবে বুঝেছে, আমাকে ওইভাবেই বুঝতে হবে। বেশি বোঝা কিন্তু কি সব জিনিসই খারাপ। দুই নম্বর, তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, তিনি রাসূলের সাহাবী না? কোরআনের সবচেয়ে বুঝ আল্লাহ কাকে দিয়েছিলেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের দিন আল্লাহ সম্মান দান করবেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। সালাফি আকীদা বলেন, আহলুল হাদিস আকীদা বলেন, আসহাবুল হাদিস আকীদা বলেন, আর তায়েফাতুল মানসুরা বলেন, আর তায়েফাতুজ যাহিরা বলেন, সব একই নাম। আরেকটা হলো তাবিয়াজ্জু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। তিন নম্বর হলো যারা বেদাতি, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপমান করবেন। আরেকটা হলো ফুরকা, যারা
ঐক্য ভেঙ্গে কি করেছে? বিচ্ছিন্ন হয়েছে। অলফরকন, জটিল বক্তব্য। বেদাতির থেকে কিন্তু ইবনু আব্বাস আলাদা করে নিলেন, ইবনু আব্বাস আলাদা করে নিলেন। যদি আমি আপনি মনে করি যে ঐক্যের মধ্যে থাকবো না, আমি কি বিচ্ছিন্ন হয়ে যাব, আপনি আহলুল ফুরকা হয়ে গেলেন। 3 নম্বর, এই কথাটার মধ্যে আরেকটা সুন্দর এলেম আছে, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি মনে করছেন যে আপনি দিনাজপুরের মানুষ, মনে করছেন যে আমি তো সুন্নাত মেনে চলছি, আলহামদুলিল্লাহ ভালো, আমি তো সহি আকীদা সহি হিসাবে আমল করছি, কোনো সমস্যা নাই, আমি তো চলছি, ঐক্যের কি দরকার? বুঝেননি কথা? এখন বহু মানুষের দাবি কিন্তু এটা, তো ঐক্যের কি দরকার? আমি তো আমার মতো চলছি, আমি কোরআন হাদিস জানি, কোরআন হাদিস মানি, আমি সালাত পড়ি, সিয়াম পালন করি, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আপনি আহলুস সুন্নাহ হলেন, ওয়াল জামাআহ হলেন না। সবচেয়ে ভালো শব্দ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আমি বা আপনি সুন্নাত মানেন, আবার কি ঐক্যবদ্ধ থাকেন। আবার আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো আমি চিটাগঙ্গে আছি, একজন মানুষ, আমি একাই জান্নাতে যাব। হ্যাঁ, এই ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, বহু মানুষ এটা জানে যে আমি তো সহি আকীদার মানুষ, আমি সালাত আকীদার মানুষ, আমি আহলুল হাদিস, আমার ঐক্যের দরকার না, আমি একা চললেই হবে। এই যে কথাটা, এটা কিন্তু একটা ফাঁসেকি কথা। আপনার যতটুকু অবদান, সেই অবদানটা আপনি কার উপরে, কার জন্য প্রয়োগ করতে পারেন, কার জন্য কাজ করতে পারেন। আমাদের বুঝটা কত নিচে চলে গেছে। তবে আমি একাই সিলেটে আছি, আমি একাই একটা জামাত, আমি রাজশাহীতে আছি, আমি একাই একটা জামাত, আমি খুলনায় আছি, আমি ঢাকায় আছি, মনে করছি আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। এই ইগো, এই অহংকার, এটা কিন্তু বহু মানুষের মধ্যে আছে, দলিলও আছে, তাদের পিছনে কি আছে? দলিলও আছে। দলিলটা কি জানেন? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও। জামাতের সদস্য বলে না, যদিও তুমি কি একজন হও, তাহলে সে একা একটা জামাত। মাশাআল্লাহ, একাই কি জান্নাতে যাবে? একা জান্নাতে যাবেন, এর দলিল আছে? কার সাথে যাবেন জান্নাতে? বলেন তো, আমরা জান্নাতে কার সাথে যাব? উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মাশাআল্লাহ, আমরা জান্নাতে যাব কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তা আপনারা আবার কোন নবী? আপনি একা যে জান্নাতে যাবেন, আপনার নবী কে? না না না, আপনি তো একা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একা যাবেন না, একা যাবেন? আমার জান্নাতে যাওয়ার নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার নেতাকে, আপনি একাই যে জান্নাতে যে যাচ্ছেন, আপনাকে কে কথা বললো? এটা হলো শয়তানি ধোঁকা। কিসের ধোঁকা? আমি একাই জান্নাতে যাব, আমি একাই একটা জামাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে মিরপুরে দেখলাম না আজকে? হ্যাঁ, কাকে দেখলাম? তাহলে আপনার মতো একজনকে দেখলাম। আমি এই হাদিসটা এখন পেশ করছি আপনাদের কাছে, এই যে যেটা হকের সাথে মিল আছে সেটাই কি জামাত, তাই না? এই হাদিসটা কি এতটুকুই? লম্বা হাদিস। দেখেন, আমি মূল হাদিসটা আপনাকে বলি, তাহলে আরো বুঝতে পারবেন। এই হাদিসটাই আহলে হাদিস জামাতকে বিভক্ত করেছে। আমি আবারও বলছি, এবং যারা বলে এই হাদিসটা, তারা লম্বা হাদিসটার কথা বলে না,
লেখেও না, আমি প্রমাণ দিব। অথচ হাদিসটুকু এতটুকু না, আপনারা এটা বুঝলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এতটুকু বুঝলেই হবে। মানে যেটা হকের সাথে মিল আছে সেটাই জামাত, যদি তুমি একজন হও। হাদিসটা কিন্তু এটা না। একটু আমার মনোযোগ দেন, হাদিসটা আমি বলি, সংক্ষেপে বলি, বুঝবেন ইনশাল্লাহ। হাদিসটা সনদ সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন। এটা হলো আসার একটা, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তিনি তার বন্ধু, তিনি হলেন তাবে আমর ইবনে মাইমুন, নাম হলো আমর ইবনে মাইমুন। তাকে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি কি জানো জামাত কাকে বলে? এই আমর ইবনে মাইমুন তিনি প্রশ্ন করেছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। প্রশ্নের কারণেই প্রশ্ন। এই হাদিসে দুইটা মাসালা আছে, একটা হলো জামাতের মাসালা, আর একটা সালাত আপনি জামাতে পড়বেন না ওয়াক্ত অনুযায়ী পড়বেন, এই দুই মাসালা আছে, দুইটাই হাদিস আসছে। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন যে আপনি বললেন আগে জামাতের ফজিলত, কিসের ফজিলত? জামাতের ফজিলত, জামাত ছাড়া যাবে না। আবার বললেন যে সালাত যদি কেউ দেরিতে করে পড়ে, তাহলে এখানে এসে বলছেন তুমি জামাতে না পড়ে কি একাকি পড়ে নেবে। বুঝেননি কথা, তাই না? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু গুরুত্ব বুঝালেন একবার, শোনো জামাত থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, এক। দুই নম্বর বলছেন সালাতের কথা এসে বলছেন যে সালাতের ব্যাপারে যখন বলছেন তখন বলছে শোনো, যখন দেখবা দেরি করে সালাত পড়ছে তখন তুমি তোমার সালাত কি পড়ে নিবে, এটাই জামাত। এবার আমর ইবনে মাইমুন প্রশ্ন করছেন তাকে যে আপনি বলেন কি, একবার বলছেন জামাত থেকে বিচ্ছিন্ন হয় না, আবার সালাতের জামাতের কথা বলতে এসে বলছেন কি জামাত যদি দেরি হয় তাহলে তুমি কি আগে সালাত পড়ে নিও। তার প্রশ্ন দিলাম না, এই প্রশ্নটাই আমর ইবনে মাইমুন করছেন। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো মনে করি তুমি এলাকায় বড় ফকিহ, অনেক জানো, আর তাদের ইকবাল জামাত, তাহলে তুমি কি বলতে পারো জামাত কাকে বলে? এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের ব্যাখ্যা দিচ্ছেন। বুঝে আসছে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন ইন্না জামহুরাল জামআ ইদা ফারাকুল জামা। দেখেন তিনি এবার বলছেন যখন দেখবা জামাত থেকে বহু মানুষ বেরিয়ে যাচ্ছে, সবাই কি ফারাকুল জামা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। শোনো, জামাত কিন্তু তাকেই বলে তুমি যদি হকের উপরে থাকো, সবাই চলে গেছে, তুমি কি একাই আছো, এটাই হলো হক। আর তুমি এখন একজন একা, একটা কি জামাত। তা আগে যেটা বুঝছিলাম আর এখন যেটা বুঝলাম সেটা কি এক হইল? হ্যাঁ, সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? অর্থাৎ এখানে জামাতেরই গুরুত্ব বুঝাইছেন। অর্থাৎ মানুষ মনে করেন খিলগার ভাইয়েরা ঐক্যবদ্ধ আমরা, তাই না? শুধু খিলকা দেয় বলি, অথবা বাংলাদেশে আহলুল হাদিস যারা আছে সবাই ঐক্যবদ্ধ, তাই না? ঐক্যবদ্ধ আছি, সবাই একসঙ্গে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে সব বেরিয়ে গেল, সব কি বেরিয়ে গেল, না এদের সাথে থাকবো না। এখান থেকে ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব চলে গেলেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী চলে গেলেন, মুজাফফর বিন মহসিন চলে গেলেন, তারপরে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব চলে গেলেন, ডক্টর রইসুদ্দিন সাহেব চলে গেলেন। চলে যেতে যেতে জামাত কি হয়ে গেছে? শেষ। এখন আপনি একজন আছেন, কয়জন আছেন? একজন আছেন। এটাই হক, এটাই কি হক।
তা এইটাই বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি একা হলেও জামাতের উপরে কি টিকে থাকো। এখানে ইমাম নঈম ইবনে হাম্মাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, ইজা ফাসাদাতিল জামা, শোনো, ইজা ফাসাদাতিল জামা, যদি জামাত নষ্ট হয়ে যায়, আলাইকা বিমা কানাতিল জামা, তাহলে তোমার উপরে আবশ্যক হলো যেভাবে জামাত আছে ওইভাবে থাকো। কবলা আন তাফসুদা, জামাত তোমার মাধ্যমে শেষ হোক প্রয়োজনে, জামাত নষ্ট হওয়ার আগ পর্যন্ত তুমি একাই কি থাকো। ওয়া আনতা হিনাইজিন আল জামা, তাহলে আরো পরিষ্কার হয়ে গেল, এখন তুমি একা আছো, একাই একটা কি জামাত। অথচ আগে বুঝলাম এই হাদিস দ্বারা কি হকের উপর টিকে থাকলে সেটাই কি জামাত। আর এখন হাদিস পুরোটা শুনে মনে হলে কি বুঝেন মনে হয় না? তাহলে ঐক্য বুঝালো না একাকে থাকা বুঝালো? হ্যাঁ, এই ঐক্য একজন থাকলে ঐক্য, আর সব বেরিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ওইটা জামাত না। আবার বুঝেন কথাটা, মনে করেন সবাই বেরিয়ে গিয়ে আর একটা জোট বাঁধলো, হতে পারে না? আর একটা জোট বেঁধে তার সঙ্গে কি বেশি হয়ে গেল, সবচেয়ে বড় হয়ে গেল, এরপরে ওইটা জামাত না। মূল জামাতটাই কি জামাত। মানে এই আলোচনাটা বোঝাতেও কষ্ট হয়। আর আপনারা যে লেভেলের মানুষ, ব্যবসায়ী মানুষ, কাজকর্ম করেন, আমরা যারা কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করি তাদেরকেই বুঝাতে কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে প্রশিক্ষণ হয় না, প্রশিক্ষণ হয় মাঝে মাঝে, তাদেরকে যারা মাদ্রাসা শিক্ষিত বা আলেম, মাদ্রাসায় পড়ছে, পড়া শেষ করেছে, তাদেরকে হাদিসটা বোঝাতে গিয়ে অনেক বেগ পেতে হয়। আর আপনাদের বোঝাতে তো আরো বেগ পেতে হবে, এটা স্বাভাবিক। জটিল ব্যাপার হলো এখানে আর একটা মাসালা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চেয়েছেন, বহু মানুষ একসঙ্গে জামাত করছে টাইমের বাইরে, শেষ টাইমে, ওইটা জামাত না। তুমি যে একাই আসল টাইমে পড়ছো এটাই কি জামাত। এই কথা কেউ মেনে নিবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য তারিখ ইবনে আসাকিরের মধ্যে 46 নম্বর খণ্ডে 409 পৃষ্ঠায় এটা বর্ণনা করেছেন। এটা মিশকাতের মধ্যে নিয়ে আসছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, এবং সেখানে তিনি বলছেন সনদ কি সহিহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখন যেটা আমি বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই জামাতবদ্ধ থাকাকে এত গুরুত্ব দিয়েছেন। 2165 নম্বর হাদিস, 2166 নম্বর হাদিস, 2167 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, আপনারা ধৈর্য হারা হননি তো? টাইম আছে তো? ধৈর্য হারা হতে হবে না। শোনেন, আলহামদুলিল্লাহ আপনারা তো বেশ অনেক মানুষই শুনছেন। দুইজন হলেও আমি এইভাবে বুঝাই আলহামদুলিল্লাহ, ওর মধ্যে বরকত থাকতে পারে তো, তাই না? বরকতের চিন্তাটা বেশি করি। এই যে আলোচনাটা করছি, হয়তো এমন ব্যক্তির কানে চলে যাবে, এই যে ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, ওই কানে আল্লাহ যাকে পছন্দ করেন তার মধ্যে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি যে বলছি, আমি যে এই শ্রম দিচ্ছি, তার চেয়ে ওই ব্যক্তির শ্রমটা আল্লাহ বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, ওয়াইয়াকুমুল ফুরকা, আর বিভক্তি থেকে কি থাকো, দূরে থাকো। ফাইন্না শাইতানা মা'আল ওয়াহিদ, মনে রাখো শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন যেখানে থাকে শয়তান সেখানে থাকে না। আমি দুইজনের কথা কেন বললাম আগে খেয়াল করেছেন? ওই যে বললাম না, যে দুইজনও যদি থাকে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার বিভাগে, আপনার দেশে বা সারা পৃথিবী, কথাটা আমার না,
ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি আপনাদেরকেই বলছেন, ইযা বালাগা গান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে পৌঁছেছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন লোক আছেন, তিনি আহলুল হাদিস, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর পশ্চিম প্রান্তে একজন আছে আহলুল হাদিস। এই খবরটা যদি তোমার কাছে পৌঁছে, আপনি আছেন কোথায়? বাংলাদেশে। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তাহলে তুমি কাজ করো, তাদের দুইজনের কাছে সালাম পাঠাও। এই সৌদি আরব না, দুবাই না, কোথায়? পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আছেন। আমার কাছে খবর আসলো, তখন এই তাদের দুইজন থেকে আমাকে বিচ্ছিন্ন থাকা যাবে না। তাদের দুইজনেরই খোঁজ আমাকে রাখতে হবে। এক, তাদেরকে সালাম পাঠাতে হবে, আর দুই, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এরপরের বাক্যটা হলো মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাত। দেখো, আহলুল হাদিসদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক সংখ্যা কতই না কম। তাহলে তাবেঈদের যুগেও কম ছিল, সাহাবীদের যুগেও কম ছিল, আর এটা এখনো কি, দুনিয়া যত বড় হবে তত কমতে থাকবে, যত খোঁজ নিতে যাবেন। আল্লাহু আকবার। ওই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, দুইজন যেখানে থাকে সেখান থেকে শয়তান অনেক দূরে থাকে। যখন আপনি একা চলে যাবেন কোথাও, আপনি ভুল করলেন, একটা বড় ভুল করলেন। তবে সমাজে একটা শ্রেণীর মানুষ আছে, আহলে হাদিসদের ঐক্য ভাঙ্গার জন্য সবসময় ফতোয়া দিতেই আছে। কি বলবে? সংগঠন হারাম, সংগঠন নাজায়েজ, সংগঠন একটা ফিতনা, বলতে থাকে না? আমি তাদেরকে বলি যে আপনারা একটু বড় বড় ইমামদের বক্তব্যগুলো একটু পড়ে দেখবেন, বুঝলেন কথা? বিশেষ করে এই মাথায় ঢুকছে, এলেম নিয়েছে, কথাটা আপনাদের কাছে আমার তিত হতে পারে, আমার কথাটা আপনাদের কাছে কি খারাপ লাগতে পারে, তিত হতে পারে, কিন্তু আমার কথাটা বলতে হবে। এক নম্বর হলো, এলেম নিয়েছেন কিন্তু আমাদের কাছ থেকে, খেয়াল করেন, এলেম নিয়েছেন আমাদের কাছ থেকেই, কিন্তু এলেম নেওয়ার পরে আপনি আবার পচা পানি ঢুকেছেন কানের মধ্যে, ওই জায়গায় থাকতে পারেন না। অনেক কথা, আপনি চেঞ্জ হয়েছেন, আমি চেঞ্জ হইনি, আলহামদুলিল্লাহ। তার প্রমাণ, আপনি ইলম নিলেন, আকীদা গ্রহণ করলেন, আমল গ্রহণ করলেন, আপনি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বেশি বুঝতে যে কি করলেন জানেন? বলে দিলেন যে না, 20 রাকাত আপনি বাড়াবাড়ি করেন কেন? আমাকে বলছে 20 রাকাত তারাবি নিয়ে বাড়াবাড়ি করেন কেন? আপনার বক্তব্য খুব কড়া বক্তব্য, এইভাবে বক্তব্য দেওয়ার দরকার নাই। আমি বললাম যে কথাটা আমার না, ইমাম আলবানী তো বলছে, তা আলবানী তো গোড়া মানুষ একটা, নাউযুবিল্লাহ, একজন ইমাম, হাদিসের ইমাম, 800 বছর পরে পৃথিবীতে একজন হাদিসের ইমামের আগমন, আল্লাহর রহমত। বলছে আলবানী তো গোড়া মানুষ, জেদি মানুষ। আপনি এত গালিগালাজ করলেন, কিন্তু আর বলছেন হারামাইনে চালু আছে 20 টাকা, এখন কয় টাকা আছে? এখন 10 টাকা চালু। কেন চালু হলেন? জানা 20 টাকা চালু করেন, যে গালিগালাজ করেছেন এখন 20 টাকা চালু করেন। আমার কথা মনে বুঝেননি, তাই না? কেন চালু হলো? আহলে হাদিসরা কোনোদিন 20 টাকাকে জায়েজ বলেছে? জায়েজ বলেছে কোনোদিন? মক্কার আমল চেঞ্জ হয়েছে, আহলে হাদিসের ফতোয়া চেঞ্জ হয়নি। 650 বছর, এই 1343 হিজরি পর্যন্ত, 1343 হিজরি পর্যন্ত, 1446 চলছেন এখন, 103 বছর আগেও এই কাবার 4টা মুসাল্লা ছিল, তাইটা? হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, 4 মুসাল্লা ছিল। ওখানে মোহাম্মদী মুসাল্লা ছিল না।
কোন আহলে হাদিস আলেম এই মুসাল্লাকে জায়েজ বলেছে? 600 বছর টিকেছিল, 600 বছর টিকেছিল। কিন্তু মালিক সৌদের মাধ্যমে আল্লাহ ইসার মুসাল্লা ভেঙ্গে এখন মোহাম্মদী মুসাল্লাহ সালাত চলছে, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি একদিন নিজেই দুঃখ পাবেন? বহু আলেম ফতোয়া দিল না ডেস্টিনি জায়েজ, এর মধ্যে হারামের কিছু নাই, কি ফতোয়া দেয়নি? কিন্তু যখন আলেমরা একদিক ডেস্টিনি ফতোয়া বোর্ড খুলেছে, গৃহপালিত ফতোয়া বোর্ড খুলেছে, সব টুপিওয়ালা ইমামরা ডেস্টিনিতে রমরমা ব্যবসা চলছে, ওই টাইমে বলেছি মাল্টি লেভেল 2000 এই ব্যবসা হারাম, ফতোয়া দিয়েছি। কেউ বুঝে না আমাদের উপরে কত আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, ইটটা মারছিল মাথা বরাবর, কিন্তু আল্লাহ বাঁচা দিয়েছে, গ্লাসে না লেগে পিছনে লেগে ওই যে ব্যাগ ডালাতে লাগছে, উপরে লাগছে, এরকম ঘটনা আছে। বক্তব্য দিচ্ছে মজ বাবা ইট মারছে, শুধু শুধু ডেস্টিনি। এরপর যখন চলে যাচ্ছে গাড়ি ঘিরে আটকা দিয়ে বলছে যে গাড়ি থেকে নামা, তাড়াতাড়ি নামা, ঠ্যাং কেটে নেয় একটা। আমি গাড়ির দরজা খুলে বললাম যে ঠ্যাং কাটার পরে কি ফতোয়া চেঞ্জ হবে? তখন বলছে আপনি জানেন 45টা মসজিদের ইমাম সবাই ডেস্টিনির সাথে জড়িত, আর আপনি বলে গেলেন এটা হারাম। এখনো বলছে হারাম, বুঝেননি কথা? কিন্তু এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ওয়াহিদ 2012 সালে এসে বলে দিলে সোর, বলেনি? মনে পড়ে আপনাদের? আমাদের মনে আছে, আপনাদের মনে থাকবে না। আপনার ডেস্টিনি ব্যবসা করতেন যে, আমার নাকি ডেস্টিনি বের হয়েছে, ও নাকি নির্বাচন করবে, ডেস্টিনিকে ডেভেলপ করে বলে করুক, কত চেঞ্জ হবে? বুঝেননি মনে কথা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি মনে করেন আপনি যে ফতোয়া, কার ফতোয়া শুনলেন আপনি? এটা আকীদা আমল। বাংলাদেশ থেকে পড়তে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে আকীদা চেঞ্জ হয়েছে, হয়নি? বাঙালি মশলা যখন খেয়েছে তখন আকীদা কি চেঞ্জ হয়েছে? বুঝেননি মনে কথা, তাই না? এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে দেখছে যে এটা আমার আমল আর আহলে হাদিসদের আমল তো একই। এখন নিজেকে আহলে হাদিসও বলতে পারে না, আবার গালিও দিতে পারে না। বুঝেননি কথা? আহলে হাদিসের পরিচয় লজ্জা পায়। এই কথাগুলো কিন্তু খুব টক, আমি যেগুলো বলছি এখন এগুলো খুব টক কথা, মনে রাখবেন। আপনি ভুল বলছেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলিনি। শুনেন, এই যে একটা ফতোয়া মাত্র, এটা খেয়াল করবেন যে সংগঠন করা হারাম, একজন না বহু মানুষ বলছে এবং ভিতরে ভিতরে কান পড়া দিচ্ছে। তো আপনি কি শেখ বিন বাজের চেয়েও বড় ইমাম? আপনার এলমের তলা জানি না, ইমাম ইবনে বাজকে তুলনা করতে পারবো না, কিন্তু আপনাকে তো পারি। এতটুকু আল্লাহ টোটা ফোটা বিদ্যা দিয়েছে, আপনাকে পারি, ওজন করতে পারি আপনাকে। আপনার কতটুকু আছে? না পারলে 50% তো পারি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ার গ্রন্থের মধ্যে লিখছেন, ফতোয়ার গ্রন্থের মধ্যে লিখছেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, উপমহাদেশে যখন তোমরা কাজ করবা, আপনারা যখন কাজ করবেন তখন জমিয়তে আহলে হাদিসদের সাথে মিলে কাজ করবেন। উঠান তো ফতোয়া, শেখ বিন বাজের ফতোয়া যে কত কোটি কপি ছাপা হয়েছে, আপনি উঠান ফতোয়া গ্রন্থ থেকে, পারেন না। আপনি কার বিষয়ে কি বলেন? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ কি বলছেন দেখেন, স্মরণ করবেন। কিন্তু আমি লজ্জা করে বলছি, আহলে হাদিস সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, বিভক্তি। শোনেন, একটা কথা মনে রাখেন, একটা সঠিক কথা মনে রাখেন, সেটা হলো আমলে আহলে হাদিস হলে তাকে আহলে হাদিস বলে না, আকীদায় আহলে হাদিস হলে তাকে আহলে হাদিস বলে না। আহলে হাদিস হতে হবে মানহাজে। কিসে কিসে বলেন তো? মানহাজে। যার মানহাজ ঠিক তার সব ঠিক, আর যার মানহাজ ভুল তার সব কি ভুল।
আপনি কতটা উদাহরণ নেবেন? আজকে আহলুল হাদিসরা যে ফতোয়াটা দেয়, আহলে হাদিসদের ইমামদের ফতোয়া, এটা আমরা কেন ফতোয়া দেব? আপনি জোর করে মানহাজ মানেন না, গায়ের জোরে একটা কথা বলে দিচ্ছেন, এটা কিন্তু বেশি দিন চলবে না। আমাকে এমন কথা বলতে হবে যে কথা সাথে সালাফদের কথা মিলে যাবে। আপনি এমন একটা কথা বলে দিচ্ছেন যে মিল নেই। ভিতরে ভিতরে আহলুল হাদিসদেরকে বিচ্ছিন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করছে, তবে তারা সফল হবে না ইনশাআল্লাহ। সফল হবে না, তারা হতে পারবে না। হয়তো সাময়িকের জন্য আমরা কষ্ট পাব। আমরা যারা দাওয়াতি কাজ করি মাঠে, বর্তমান সময়ে ঐক্য যে এত জরুরি, ঐক্যবদ্ধ হওয়া এত জরুরি, কল্পনা করা যায় না, এটা ভাবতে পারবেন না। নাসাইতে একটা হাদিস এসেছে, 2020 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তা আগে দিয়ে দিলেন কেন আপনারা? দেন দেন, দিয়ে দেন, দিয়ে দেন, আমি একটু অফ থাকি। দিয়ে দেন, দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা নেন, আপনারা তাড়াতাড়ি নেন। এখন একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো যারা এই কাজটা করছে ভিতরে ভিতরে, আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। আপনারা তাদের থেকে কি সতর্ক থাকবেন? সংগঠন একটা কাজ করে, সেটা হলো সারা দেশের মানুষের সাথে তারা যোগাযোগ রাখে। আপনি একা থাকলে আপনার সাথে কেউ যোগাযোগ করবে না, কেউ করবে না, কেউ করবে না। কিন্তু সংগঠনের দায়িত্ব আছে। আপনার কয়জন প্রতিনিধি যদি আমাকে জিজ্ঞেস করেন, মোজাফফর বিন মহসিন সাহেব, আপনার তো ফাউন্ডেশন আছে, আপনার তো প্রতিষ্ঠান আছে, আপনার পত্রিকা আছে, আপনার অনেক কিছু সামাজিক কার্যক্রম আছে, কিন্তু বাংলাদেশে আপনার প্রতিনিধি কয়জন আছে? বুঝলেন কথা? যে আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে বাংলাদেশে জেলা ভিত্তিক আমার কোনো প্রতিনিধি নেই, জিরো। আমি ব্যক্তি জিরো। কিন্তু জমিয়ত আহলে হাদিসকে জিজ্ঞেস করেন আপনার প্রতিনিধি কয়জন আছে? আমি যদি ফর্ম দিয়ে ডাকি, ডেকে বলে অমুক তারিখে আসতে হবে, একজন লোককে এমনি বলে দিলাম, বাংলাদেশ থেকে আমার কথা শুনে কেউ আসবে না, ওই তারিখে আসবেই না। কিন্তু 49টি জেলায় জমিয়ত আহলে হাদিসের প্রতিনিধি আছে। ছোট ফোন দেওয়া লাগবে না, একটা চিঠি করবে অথবা মেসেজ দিয়ে দেবে মোবাইলে যে অমুক দিন মিটিং, আপনি আসতে হবে, আপনি সফল পারবেন। আপনি একটা মেসেজ দিবেন, একটা ইফতারির সময়সূচি পাঠাবেন, আপনি একটা বই পাঠাবেন, একসঙ্গে। মানে সুইচে টিপ দিলে যেমন বাতি সব জায়গায় জ্বলে, সংগঠন কাজটা ঠিক এইভাবেই করে, এ ঐক্যকে ধরে রাখে। আর আপনি এর পিছনে লাগলেন কেন? বুঝেন না কথা? আমি এর পিছনে লাগলাম কেন? একটা ভালো কাজের পিছনে আমি লাগলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাতাকুনু বি উম্মতি হানাতুন হানাত। দেখো, আমার উম্মতের মধ্যে অচিরে এই সমস্যা, ওই সমস্যা, এই ইখতিলাফ, এই বিভক্তি আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান আরাদা তাফরিকা হাদিহিল উম্মাহ, আরেকটা দিছে আইয়ুফাররিকা হাদিহি উম্মাহ ওয়া হিয়া জামি ফাকতুলুহু কাইনান মান কান। যে ইচ্ছা করবে ভাঙ্গানা, যে ইচ্ছা করবে ঐক্যবদ্ধ জামাতকে বিভক্তি করতে, যদি খালি বুঝতে পারো, মানে আরাদা আইয়ুফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি, ঐক্যবদ্ধ আছে, এই রকম জামাতকে কেউ যদি বিভক্ত করার
চেষ্টা করে, খালি বুঝতে যদি পারো, তাহলে তাকে হত্যা করো। বহিষ্কার না, কি হত্যা করো। বিসাইফ ফাজরিবুহু বিসাইফ। আর একটা হলো তরবারি দ্বারা আঘাত করো। এরপরে বলছেন ফাইন্না শাইতানা মা'a মান ফারাকাল জামা। শয়তান তার সাথে থাকে যে ব্যক্তি জামাত থেকে কি করে, বিচ্ছিন্ন হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এই হাদিসগুলো কি আমল করবে? কি আমল করবে? এই হাদিসগুলো কোথায় যাবে? আপনি ঐক্য করবেন আওয়ামী লীগের সাথে? উত্তর দেন। বিএনপির সাথে? যারা মাজার পূজা করে তাদের সাথে? তা আমাদের ঐক্য থাকতে হবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়ারকুজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ওকে বিভক্ত করে নিয়ে যায়, ওর পিছনে লাথি দিতেই থাকে, লাথি মারতে 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 ওই দূরে সরে যেতে, দূরে সরে যেতে। তাকে কোথায় নিয়ে যায় বলেন তো দেখি? শয়তান লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ওয়া আলাইকুম বিসসাওয়াদিল আযম। আমার উম্মতকে আল্লাহ কখনো ভ্রষ্টতার উপরে, বাতিলের উপরে ঐক্যবদ্ধ করবেন না। আবার বুঝেন কথাটা, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতকে আল্লাহ ভ্রষ্টতার উপরে, বাতিলের উপরে ঐক্যবদ্ধ করবেন না। আলাইকুম বিসসাওয়াদিল আযম। অতএব যে দলটা বড় হকের উপরে আছে, তোমরা তাকে আঁকড়ে ধরো। আলাইকুম। এরপরে বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা। কারণ আল্লাহর রহমত জামাতের উপরে আছে, আল্লাহর নিরাপত্তা জামাতের উপরে আছে। একটা বিশাল একটা প্রসঙ্গ এটা, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। শুধু তাই না, কাল কিয়ামতের মাঠে আপনি একা মারা যাবেন, আল্লাহর কাছে আপনার কোন লাহুজ্জাত লাহু, কোন দলিল থাকবে না, কোন দলিল নাই। শুধু এটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্যটাই মানে রহমত, আর বিভক্ত থাকাটা কি গজব। মান শাজ্জা শাজ্জা ফিন্নার। যে বিচ্ছিন্ন হয়ে গেল সে কোথায় গেল? জাহান্নামে চলে গেল, জাহান্নাম নিক্ষিপ্ত হল। আল আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন। এমনকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকবে ওই ব্যক্তি ধ্বংস হবে। এই হাদিসগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে একটা পথ অবলম্বন করতে হবে। সেটা হলো আমরা ঐক্যবদ্ধ থাকব এবং কোরআন এবং সুন্নাহ মেনে চলব। তাহলে আপনার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন? বুঝেন না মনে কথাটা? আপনার নামটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন? আপনি একাকী, তাহলে আপনি আহলুস সুন্নাহ নট জামাত। আমি আগেই বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা জান্নাতে যাবেন না আপনাদেরকে নিয়ে যাবেন? কত সুন্দর হাদিস। আল্লাহ বলছেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেককে ইমাম সহ ডাকবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন উক্তি তুলে ধরে বলছেন, ফাহাযা আকবারু শারাফান লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের আর বিরক্ত না করি, এত প্রশ্ন। তো আপনাদের যেটা বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে এলাকারই মানুষ হন, যেখানকারই মানুষ হন, যারা আহলুল হাদিস
তার দ্বারা মিলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। দেখেন, গত বাইপাইলে যে প্রোগ্রামটা হলো, এত ভালো লাগছে যে সৌদি আরবের ইমামুল হারামাইন যাকে বলা হচ্ছে, শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তাকে দাওয়াত করা হয়েছিল। চিঠিটা আমার কাছে আছে, আমি নিয়েছি। তো শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি জমিয়ত আহলে হাদিসের কাছে পত্র লিখেছেন যে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আপনাদের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে আমি ওযর পেশ করছি। খেয়াল করেছেন কথাটা? কয়টায় আজান? 8:25, টাইম কম। তো আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি চেয়েছেন তিনি বাংলাদেশে আসবেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর, কত ভালো লাগলো পাকিস্তানের যারা আহলুল হাদিস, নেপালের যারা আহলুল হাদিস, বিশেষ করে পাকিস্তানের আলেমগণ এসেছিলেন, তারপরে ইন্ডিয়ার, তারপরে আপনার শ্রীলঙ্কার। কেন এই ঐক্যটা আমরাও বাংলাদেশে ধরে রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা যে শ্রম দিই, শ্রমটা কবুল হবে কিনা জানি না, আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে, আল্লাহ যেন আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দেন, আমিন। এবং সৌরাজ্য উদ্যানে একটা প্রোগ্রাম করার অনেক চেষ্টা চালানো হচ্ছে, আলোচনা চলছে। এই আলোচনা সফল হবে কিনা জানি না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন অন্তত সবাই মিলে একটা প্রোগ্রাম করতে পারে, যারা সালাফি আকীদার, আহলুল হাদিস আকীদার আছে, আমরা সবাই এই প্রোগ্রামে যেন হাজির হতে পারি। আল্লাহ যেন আমাদের মনটা খুলে দেন, আমাদের মনে যে জটিলতা আছে, আমাদের মনে যে কুটিলতা আছে, আল্লাহ যেন আমাদের মনটাকে পরিষ্কার করে দেন, আমিন। আর যারা আহলে হাদিস সমাজকে ভাঙ্গার জন্য চেষ্টা করছে, তারা যেন ঐক্যবদ্ধ না হতে পারে, এই চেষ্টা যারা করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। নামাজ শেষে মসজিদে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা দুনিয়াবি কথা কতটুকু হাদিস সম্মত? দুনিয়াবি কথা বলাই যাবে না। দুনিয়াবি কথা বাড়িতে বলবেন, অফিসে বলবেন, মসজিদে কেন? মসজিদে যদি আপনি বসে থাকেন শুধু ওযু অবস্থায়, তাহলে ফেরেশতারা কত দোয়া করে জানেন? ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কিছুই বলবেন না, শুধু বসে থাকবেন, শুধু বসে থাকবেন। এরপর আল্লাহ মারহামহু, আল্লাহ তার উপর রহম করো, অথবা আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তারপরে দুনিয়াবি আলাপ এত জরুরি করবেন না, কোরআন তেলাওয়াত করবেন, একটু দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাহলে এমনি বসে থাকবেন। দুনিয়াবি আলাপ করার জন্য মসজিদ না। কিন্তু মসজিদে ঘুমানোর প্রসঙ্গে কিছু বলবেন। মসজিদে ঘুমান কি ইমাম সাহেব, মুয়াজ্জিন? ঘুমানো জায়গা যদি থাকে আপনার, তাহলে মসজিদে ঘুমাবেন না। মসজিদে ঘুমানো জায়েজ। কোন ব্যক্তি আসছে দূর থেকে, বা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তারা কি ঘুমাতে পারবে? দেখেন না, আপনারা উমরা করতে গেছেন তো, হারামগঞ্জে শুয়ে দেখছেন কতক্ষণ শুতে দেয় বলেন দেখি? রেডি থাকে। মসজিদে আসেন, আপনি হয় পড়াশোনা করেন, তাহলে বসে থাকেন, কিন্তু কায়েত হতে দিবেন না, আপনাকে লেগে আছে। কত সিকিউরিটি আছে আপনাকে জানানোর জন্য। খেলা আমাদের তো সিকিউরিটি নাই, তালা মেরে দেন, তাই না? ফরজ সালাতের সময় হয়ে গেলে ইমাম সাহেব ফরজ সালাতের ক্ষেত্রে কোন ব্যক্তির জন্য সালাতের কিছু সময় বিলম্ব করতে পারবে? কোন বড় আলেম বা কোন নেতৃস্থানীয় ব্যক্তি, এই ধরনের ক্ষেত্রে কোন জরুরি প্রয়োজন দেরি করতে পারেন। যেমন একামত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে কথা বলছিলেন দীর্ঘক্ষণ, সাহাবীরা কি করছিলেন? অপেক্ষা করছিলেন। এটা মানে ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে একবারে সালাত পড়তে হবে, ইমামের চাকরি চলে যাবে, এগুলো আপনাদের গোড়ামি।
আবার ইমাম মুয়াজ্জিনকে এত অলস হতে হবে না যে তারা সবসময় এটা করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু খুব কম, যতটুকু আসছে ততটুকু বললাম আপনাদেরকে। তার অর্থ এটা না সব সময় দেরি করবে। মুসল্লিদের একটা বিরক্তের একটা পর্যায়ে আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি এই অধিকার আছে নিজেকে উত্তম বলে প্রচার করা, অন্যের সাথে বাহাসে লিপ্ত হওয়া, আমি উত্তম বাকিরা উত্তম না মনে করে তাদের থেকে দূরে থাকা? না, এটা করো। নিজেকে উত্তম মনে করবেন কেন আপনি? নিজেকে উত্তম, এটা হলো ব্যক্তি। তবে যদি বলেন এটা আহলুল হাদিস হিসাবে আমি উত্তম কিনা, এটা ব্যক্তি না, এটার নাম কি আকীদা। 100 বার বলবো, সব ভ্রান্ত কথা, এক বাক্যে সব কি। বাংলাদেশে যে বলতে পারেন আল্লাহ কোথায়, ইমাম হানিফা তাকে কাফের বলেছেন, বুঝেন না কথা? আপনাকে এটা বলতেই হবে আল্লাহ কোথায়। বলেন তো আল্লাহ কোথায়? আরশে। এটা আহলে হাদিসরাই শুধু উত্তরটা দিতে পারবে। বাকি কোন ইসলামী দল, ইসলামী ব্যক্তির সাহস নাই বলবে আল্লাহ কোথায় আছে, আরশে আছে। তাদের বিশ্বাসে আল্লাহ সব জায়গায়। এমন রাম ছাগলেরা বলে এরা আল্লাহকে আরশে রেখে দিয়েছে। বিজ্ঞানের যে অগ্রগতি, একদিন ওরা 7 আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করবে। এরা কতটা নোংরা পর্যায়ে গেছে চিন্তা করছেন? মানে এই আকীদা তারা সহ্য করতে পারছে না। যদি কেউ ব্যক্তিগত মনে করে যে আমি উত্তম, এটা ঠিক না। বাহাসের কথা বলতে কি বুঝাইছেন? বাহাস বলতে বাহাসে লিপ্ত, মানে বাহাস করা যায়। বাহাস কি করা যায়? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করার জন্য বাহাসে বসা যায়, করা যায়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ করেছেন, আপনি করবেন না কেন? তবে বাহাস হয় জ্ঞানীদের সাথে। কাদের সাথে? জ্ঞানীদের সাথে। এখন তো আহলে হাদিস আর অন্যদের মাঝে বাহাস হলে দেখুন সন্ত্রাসী জোড়া করে, সন্ত্রাসীর দল। আমি তো বাহাসে যাই। আহলে হাদিস এত সংগঠন কেন? তার একে অপরের সাথে মিল নেই। এক আহলে হাদিস মসজিদ অন্য সংগঠনের ইমামদের আসতে দেওয়া হয় না কেন? আহলে হাদিসদের সংগঠন আছে, অনেক সংগঠন আছে। আপনি এখানে চিন্তা করবেন এই সংগঠন তৈরি হওয়ার ইতিহাস, বুঝেননি কথা? এই প্রশ্নটা করার আগে আপনার জানা দরকার ছিল, যেহেতু সংগঠন অনেক আছে, এই সংগঠনগুলো তৈরি হওয়ার কারণ জানতে হতো আপনাকে, বুঝেননি মনে, তাই না? প্রত্যেকটা তৈরি হওয়ার কারণ জানবেন, তাহলে আপনার মাথাটা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আমি মনে করি কারণ জেনে নেবেন, জিজ্ঞেস করবেন কেন সংগঠন তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে কেন। আপনি যেহেতু জানতে পারেন কিভাবে তৃণমূল বিএনপি তৈরি হলো, জানেন না? এটা কিভাবে তৈরি হলো এবি পার্টি, কিভাবে তৈরি হলো এনসিপি, আপনি জানেন না এটা? তা আপনি জানবেন যে আহলে হাদিস সংগঠনগুলো এত হওয়ার কারণটা কি, ওর জন্মের ইতিহাসটা জানবেন আপনি, তাহলে তো আপনার মাথা ঠান্ডা হবে। বুঝেননি মনে কথাটা? বুঝেছেন কথাটা? তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা সংগঠন তৈরি হওয়ার ইতিহাস আমার কম বেশি জানা আছে, এই জন্য আপনাকে উত্তর দিলাম। আপনি জেনে নেবেন, তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। 2, নেতৃত্বের ভাগাভাগি বা আত্মমর্যাদার কারণে বিভক্ত হলেও এটা খারাপ। তবে সবার আকীদা এবং মানহাজ কি এক, এটাই সবচেয়ে দুঃখজনক। আকীদা মানহাজ এক, আমরা এক হতে পারি না কেন? যেমন আবার কিন্তু একটা ইয়েও আছে, ইগো আছে। ইগোটা কি জানেন? আমাকে বলছেন, আমি তো দীর্ঘদিন কাজ করেছি সংগঠনের সাথে, তো সংগঠন যখন কাজ করার প্লেস পাইনি, তখন আমাকে এই প্লেসটা করে দিছে জমিয়ত আহলে হাদিস। আলহামদুলিল্লাহ তাদের সাথে কাজ করি, আমি দায়ী। তো একজন আমাকে বলছেন যে আপনি খুব ভালো করেছেন, কারণ
এদের দ্বারা দাওয়াতের কোনো কাজ হবে না। আপনি একাই কাজ করেন, আপনি একা একটা প্রতিষ্ঠান। আমাকে বলছে যে তাই নাকি, কারণ জমিয়তের দ্বারাও কাজ হবে না। আমি বললাম কি করা লাগবে তাহলে? তখন বলছে যে আমরা আপনাকে আমির বানায় দেব। কি বানায় দেব? আমির বানায় দেব। আমি বললাম যে মাশাআল্লাহ, দারুণ পরামর্শ দিয়েছেন আপনি। আমি ওনাকে উত্তর দিলাম, আচ্ছা হিরো আলমের যদি কিছু লোক থাকে, আমার কিছু লোক নাই মনে করছেন? বুঝেননি কথা? আমার কিছু সমর্থক নাই, আমি আমির হতে পারবো না? কিছু লোক তো পাবো। আপনারা নাই থাকলেন, তবে বাংলাদেশে কিছু লোক আছে। আমি বললাম যে ইবলিস আপনাকে ছাড়ার কাউকে পেল না আমার কাছে পাঠানোর। কি বললেন আপনি? আপনার ভালো চাচ্ছি। আমি যেটা ভালো চাওয়া, বাংলাদেশে এত আমির, আবার আর আমির হওয়ার, সভাপতি হওয়ার লোকটা কিন্তু ইবলিসের চেয়ে বেশি মানুষের মধ্যে আছে। বুঝতে পারলেন? এই যে একটা প্রস্তাব দেওয়াটা, তখন তো মনে করেন ফুলে বাঁশ হয়ে যেতে পারতাম আমি। না, আসলে নিজেকে মনে করতে হবে একজন দায়ী মানুষ। যেখানে দাওয়াতি কাজের সুযোগ পাবে সেখানে কি দাওয়াতি কাজ করবো। জমিয়ত আহলে হাদিস আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিয়েছে আমাকে, আমি মাশকুর, আমি কৃতজ্ঞ। দেখেন না, এবার প্রফেসর ডক্টর মুস্তাফিজুদ্দিন সাহেবকে বাইপাইলে ভাষণ দেওয়ালেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সম্পর্কে, রাহিমাহুল্লাহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, অনেকের চোখ খুলে দিয়েছে। কিন্তু তাকে তো দাওয়াত দিয়েছেন সবাইকে। প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব গেছেন সেখানে, শেখ ডক্টর সাইফুল্লাহ সাহেব গেছেন, শেখ ডক্টর মঞ্জুরুল্লাহ সাহেব গেছেন, আলহামদুলিল্লাহ। আর এটা তো সংগঠন মনে হয় না, মনে হয় আলেমের বাগান, এত আলেম ওলামা। তো আপনি যদি আমাকে প্রস্তাব দেনও, তাহলে ওই প্রস্তাবকে গিলা কি উচিত? ভাবতে হবে বিষয়টা নিয়ে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। একটু বেশি বলে ফেললাম মনে হয়। কি এক এক মাযহাবের এক এক উসুল। হানাফির সহিহ হাদিস, হাম্বলিতে জয়ীফ। এখানে যে যে তার উসুলকে সঠিক বলে। আমরা সাধারণ মানুষ তো এই ব্যাপারে কিছু জানি না। হানাফির সহিহ হাদিস, হাম্বলিতে জয়ীফ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা না জেনে প্রশ্ন করেছেন, কিন্তু একটা কথা বলে দিয়েছেন, লিখেছেন, আর আমিও বলে দিলাম। আপনার বাঁচা মুশকিল আছে, আপনি তওবা করবেন। এই কথাটা ভুল, 100% ভুল। হাদিসকে আপনি যাচাই করেন, সহিহ হাদিসকে জয়ীফ বলার সাহস কারো আছে? তাহলে আপনি ডাক্তারই ভুল, হাতুড়ি ডাক্তার। অথবা এমন লোকের কাছে ফতোয়া নিতে গেছেন, ও বুকদাদি কায়দা পর্যন্ত পড়েছে, হয়তো কিছুই জানে না। আপনি এইভাবে কথা বললেন তাই বলে। এই জন্য প্রশ্নকারীকেও মাঝে মাঝে আমি একটু সাইজ করার চেষ্টা করি। আপনি এই কথাটা বললেন, কথাটা কিন্তু ভুল বলেছেন। হাদিস যেটা জয়ীফ, মুহাদ্দিসগণ বলে গেছেন, সেটা সবার কাছে কি জয়ীফ। হাদিস যেটা সহিহ, সেটা সবার কাছে কি সহিহ। হাদিস কোনো মাযহাবের না, মাযহাব আপনার হতে পারে, হাদিস আপনার না। হাদিস কি সবার, মুসলিম উম্মার জন্য। আপনি কি বলেন? এভাবে বলবেন না। উসুল আলাদা হবে কেন? উসুল নিজেরা তৈরি করেছেন। উসুল নিবেন সাহাবীদের কাছ থেকে, উসুল নিবেন তাবেঈদের কাছ থেকে, বুঝতে পারলেন? উসুল নিবেন রাসূলের কাছ থেকে। আপনি উসুল খুঁজছেন 400 হিজরির পরে, তাহলে হবে? 400 হিজরির পরের যুগটা কি খারাপ না ভালো? খারাপ। আর 400 হিজরির আগে কি ভালো? এই 3 যুগটা হলো কি স্বর্ণযুগ। আপনি ওখানে যান। যদি বলেন হানাফি মাযহাব কখন তৈরি হয়েছে, কি ওই 3 যুগে তৈরি হয়েছে না পরে? শাফি মাযহাব কখন তৈরি হয়েছে? 3 যুগে না পরে? ইমাম আবু হানিফার কি মাযহাব ছিল? ইমাম শাফির কি মাযহাব ছিল? এইগুলো সব পরে তৈরি করা, বুঝছেন? মানুষকে বিভ্রান্ত করা এগুলো। আর আপনি ওই অনুযায়ী প্রশ্ন করেছেন। অনেক মসজিদের ইমাম রয়েছে, তারা এক মুষ্ঠ পরিমাণ দাড়ি রেখে বাকিটুকু কেটে ফেলে। আবার মুখের উপরি ভাগের দাড়ি সবাই কাটিং করে। প্রশ্ন হলো, এই ইমামের বিষয়ে নামাজ আদায় করা যাবে কি? এই ইমামের প্রতি আপনার খুব রাগ মনে হয়, তাই না? দাড়ি ছাঁটা ফাঁসে কি? দাড়ি কাটা, এক মুষ্টি রাখা,
ওই দূর থেকে 40 হাত দূর থেকে দেখা যাবে এতটুকু রাখা, সব হারাম কথা। দাড়ি ছেড়ে দিবেন। কি করবেন? দাড়ি ছেড়ে দিবেন, 1 নম্বর। 2 নম্বর, দাড়ি কাটা ইমামের পিছনে আপনার সালাত হবে। কি হবে? আপনার সালাত হবে। 3 নম্বর, এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম নিয়োগ করা উচিত না। আমি তার নিয়োগ দিন, নিয়োগ আপনারা দিচ্ছেন। কথাটা খেয়াল করলেন? আবার আপনি প্রশ্ন করবেন যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে নামাজ হবে। বুঝেন না কথা? পড়েন তো আপনারা। যারা বিশ্বাসী করে আল্লাহ কোথায় আছে, তাদের পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে হবে না, হবে না। নামাজ আপনাকে ডবল আবার পড়া লাগবে। আচ্ছা, কবর যে মসজিদ আছে, সালাত হবে সেই মসজিদে? তাহলে ওর চেয়ে যে বেশি খারাপ এটা, কবরের চেয়ে বেশি খারাপ আকীদা যে আল্লাহ সব জায়গায় থাকে, বাথরুমে থাকে, মসজিদে, মন্দিরে, গির্জায়, সব জায়গায় থাকে না। রাস্তা, এই আকীদা তো বেশি খারাপ। কাফেররাও আকীদা পোষণ করতো না। কাফেররা বলতো আল্লাহ কোথায় আছে? উপরে আছে। যে ব্যক্তি আবার যদি লেখছে কি সূরা ফাতিহার অর্থ না জানে, তার কি নামাজ হবে? আমি অন্য শায়েখদের কাছ থেকে শুনেছি সূরা ফাতিহার অর্থ ছাড়া নামাজ হবে। সূরা ফাতিহা না, সালাতের মধ্যে যেগুলো পড়েন সবগুলোর অর্থ জেনে পড়বেন। সবগুলোর কি অর্থ জেনে পড়বেন। এটা কিন্তু ইজমা। সালাতে জোরে আমিন বলবেন কি বলবেন না, বলতে হবে, এটা সুন্নাহ, এটা ইজমা না। কিন্তু সালাতের মধ্যে দোয়াগুলোর অর্থ জেনে পড়তে হবে, এটা সাহাবী, তাবেঈ, তাবেঈদের কি ইজমা। এখানে অলসতা করবেন না। চেষ্টা করেন অন্তত। সালাতটা কি মুনাজাত না? সালাতটা কি? তো মুনাজাত কি না জানি করেন নাকি? সালাত তো মুনাজাত। আপনি কি মুনাজাত করবেন আল্লাহর কাছে? উত্তর দেন। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু মা দামা মুসাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসল্লি যখন সালাতে দাঁড়ায় তখন সে মুনাজাত করে। কি মুনাজাত করলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আমেরিকা যেতে চাই, লন্ডন যেতে চাই, এর অর্থ এটা? আপনি জানলেন না কেন এটা? আমি আবারও বলছি, সালাতের মধ্যে কোরআনের আয়াত পড়েন, দোয়াগুলো পড়েন, অর্থ জেনেই পড়ার চেষ্টা করেন। আপনি গাফেলদের মধ্যে যায়েন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যদি গাফেল প্রমাণিত হয়, সালাত বুঝে না, তাহলে তার নেকি হবে না, এতে কোনো সন্দেহ নাই। আর যাদের মধ্যে খুশু নাই সালাতে, তাদের সালাতে নেকি হবে না। সালাত হবে না এটা বলা যাবে না। কি হবে না? খুশু না থাকলে কি হবে না? নেকি হবে না, এটা বলেছে। যেমন ইমাম ইবনে তাইমিয়া এটাও বলছেন। আসলে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এক বাক্যে কি করে বলবো, আমি তো বলতে পারি না, সমস্যাটা এটা। বলছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সিয়াম হয়? কোথায় পেয়েছেন আপনি সিয়াম হয় না? আছে হাদিসে? কিন্তু হাদিস তো মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাযাইনা দা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, তার খেয়ে থাকা না খেয়ে থাকা কি আল্লাহর কাছে সমান। বলা হয়নি তার সিয়াম হবে না, এটা বলা হয়েছে কি মানে তো নেকি হবে না। কি হবে না? নেকি হবে না। একদিন শুনবেন না বক্তব্য, বেশি বেশি শুনবেন, তাহলে ঠিক আছে। বিদেশে 2-3 দিন ভ্রমণে যাওয়া ইসলাম অনুমোদন করে। উদ্দেশ্য সৌন্দর্য, নির্জনতা, দেশের মানুষের সংস্কৃতি, খাদ্য সম্পর্কে জানা ইত্যাদি। আল্লাহর নিদর্শন জানার জন্য আপনি ভ্রমণ করতে পারবেন, বা বিধর্মীদের অবস্থা কি সেটা জানার জন্য। কোনো কাজই, বান্দার কোনো কাজই আল্লাহর সন্তুষ্টির বাহিরে না। অতএব চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্টি যেন থাকে এইভাবে। আপনি যে সফরের দোয়াটা করছেন, এই দোয়ার মধ্যে কিন্তু আছে কি আল্লাহুম্মা হাব্বিব আলাইনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়াল আমালি বিমা তারদা। এই যে
আমাকে এমন আমল করার তৌফিক দান করে যে আমলে তুমি কি সন্তুষ্ট হবে। সফরের দোয়ার মধ্যে আছে, তবে সফর করার জন্য আপনাকে নিয়াত করতে হবে কি এখান থেকে কি আমি নেকি অর্জন করব। নামাজের রুকুর সময় হাত দিয়ে চুল কাপড় ঠিক করা এবং সেজদার ইমাম তাকবীর এর পূর্বেই নিচু হয়ে প্যান্ট ঠিক করলে বিষয়টি কেমন হবে? এটা অমনোযোগী সালাতে, এগুলো অমনোযোগী। প্যান্ট এখন ঠিক করবেন কেন? প্যান্ট যেটা পরছেন এই প্যান্ট পরে সালাত হবে কিনা সেটা জিজ্ঞেস করবেন। আপনি সেজদার জন্য পিছনটা বেরিয়ে যায়, খেয়াল করেছেন আপনি? এই প্যান্ট পরে সালাত হবে না, আপনি কে বলেছেন ফতোয়াটা? আর টাকনোর নিচে প্যান্ট পরতে হবে বাহিরে, আর মসজিদে এসে ওটা উঁচু করে তুলতে হবে, এর একটা মুনাফিক। আল্লাহ আপনার প্রতারণা করছেন না। আমার কথাগুলো একটু কড়া হয়ে যাবে, কিছু মনে করেন না। আমার একটা প্রশ্ন, মসজিদের নামাজের সময় আমার ফোন চালানো হলো, কি লিখতে, ফ্যান চালানো হলো, এক ব্যক্তি মনের মধ্যে হিংসা করে, কি লিখছে, তখন আমরা ফ্যান চালালে আমরা গুনাহগার হব নাকি সে হিংসা করে সেই ব্যক্তি হবে গুনাহগার? বুঝলাম না। এই ফ্যান দেওয়া নাকি মানে কি? ফ্যান দে ও আচ্ছা আচ্ছা, ফ্যান লাগছে, হিংসা তো লিখছে, ঠান্ডা করুন না তো, হিংসা লিখছে দেখে। এগুলো ছোটখাটো জিনিস আপনারা। শেখ সোনানি ওয়াল আসার লেখক আমিও লিখছেন, অনুবাদক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই বইতে তারা সালাতে হাত উত্তোলন না করা, আস্তে আমিন বলা, জুমার পূর্বে 4 রাকাতের নির্দেশ, ইমামের পিছনে সূরা না পড়া, এত বড় লিখছেন। প্রশ্ন, ফরজ সালাতে আলোকিত, ফজরের সালাত আলোকিত করে পড়া, জহরের সালাত শেষে ওয়াক্তে এবং আসরের ওয়াক্ত ছায়া দ্বিগুণ হওয়ার ইত্যাদি এমন অনেক বিষয় সহিহ হাদিস দেখিয়েছেন ইমাম তাহাবি, ইবনে আবি শায়বা, তাবরানী। এই বই পড়বেন না, এই বই পড়বেন না। ফিকহ সুনানি ওয়াল আসার, এই বই পড়বেন না। শুধু তাই না, আরো কিছু বই আছে, আরো কিছু বই আছে। যদি দেখেন কোন মুহাদ্দিস হাদিসকে কি করেছেন, সহিহ বলেছেন বা হাসান বলেছেন, তারটা গ্রহণযোগ্য। আপনি নিজে নিজে মুহাদ্দিস একটা মারি দিবেন, এটা গ্রহণযোগ্য না। আমরা যেমন কোন হাদিসকে সহিহ বলি, আমরা কোন হাদিসকে জয়ীফ বলি না। আমরা বললাম, এখনই তো বললাম ইমাম আলবানী হাদিসটা কি বলেছেন, সহিহ বলতে বললাম না। আমরা মুহাদ্দিসদের কথা বলি। কারণ হাতুড়ি ডাক্তার দিয়ে যদি আপনি কাজ করান, তাহলে রোগীর অবস্থা হলে কেমন হবে? বাংলাদেশে হাতুড়ি মুহাদ্দিস নামও করে, এরা মুহাদ্দিস না, মুহাদ্দিস না। এই সমস্ত লোকেরাই এই সমস্ত বইয়ের মধ্যেই নিজেরা হুকুম লাগাইছে সহিহ জয়ীফ, বুঝতে পারলেন? যেমন বলে দিই কথাটা, কিছু মনে করেন না, 5 মিনিট আগাম দিয়ে দেন, না হলে কি শোনেন। যেমন বলছেন বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। আপনি কাকে কথাটা বললেন? বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস নাই, আপনি কাকে কথাটা বললেন? আমরা মুখ বন্ধ করে কিছু বলি না। বুকের উপরে হাত বাঁধার হাদিসকে ইমাম আলবানী সহিহ বলেছেন। আপনি কে? আপনাকে কে চিনে? আপনার কোন যোগ্যতা আছে একটা হাদিস সম্পর্কে কথা বলার? আপনি বলেন কি করে? বুকের উপরে হাত বাঁধার হাদিসকে আপনার কি বলে যে ইমাম আহমদ মোহাম্মদ শাকির তিনি সহিহ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিসকে মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, আর আপনি বলেন বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই। কথা একটু হিসাব করে বলবেন। জমিয়ত আহলে হাদিস, সুবহানে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, জামিয়া সালাফে এই 5টি নাম ব্যবহার না করে শুধু একটি নাম ব্যবহার করা যায় না, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো এতক্ষণ এটাই বলছিলাম, আহলে সুন্নাহ ওয়াল জামাত এটাই হল না। তাহলে তো জমিয়ত আহলে হাদিস লাগবে না, তাহলে তো আহলে হাদিস আন্দোলন লাগবে না। এক হয়ে যান, একজন আলেমের নেতৃত্বে এক হয়ে যান, তাহলে তো কিছু লাগছে না। লাগছে কি? কেন লাগে? কেন লাগে? কারণটা হলো
যখন জেলখানায় গিয়ে প্রশ্ন করলো যে আপনি আহলে হাদিস, তার প্রমাণ কি? তখন আমি বললাম যে প্রমাণ কি মানে, আমি আহলে হাদিস, বাংলাদেশে আর কোন আহলে হাদিস নাই। তখন বলে দিলাম। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। কিন্তু একজন বলেছে যে আমি কোরআন হাদিস মানি, এমন পিটান দিছে, কোরআন হাদিস আমরা মানি না। বুঝেননি কথা? আহলে হাদিস শব্দটা বলেনি। আপনি আহলে হাদিস শব্দটা বাদ দেন এখান থেকে, যাওয়ার দরকার নাই। বর্তমান বাংলাদেশে মাজার পূজারী যারা, তাদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, জানেন আপনি? কিন্তু মাজার পূজারী কারো নাম আহলে হাদিস নাই। আহলে হাদিস শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ বিদাতীদের জন্য, মাজার পূজারীদের জন্য। সহজ না, অত সহজ না। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা যেতে পারে। সালাফি নাম কেউ ব্যবহার করে? কোনদিন করে না। আপনি যেভাবে দেওবন্দি ব্যবহার করেন, আপনি যেভাবে বেরলভী ব্যবহার করেন, আপনি যেভাবে চরমোনাই ব্যবহার করেন, চন্দ্রপুরী ব্যবহার করেন, সব ব্যবহার করলে জায়েজ আপনার কাছে। এই যে আপনার কাছে যিনি লিখছেন, এটা আপনার কাছে সব নাম জায়েজ, কিন্তু আহলুল হাদিস নামটা আপনার কাছে জায়েজ না। এটা আপনাকে বললাম, যিনি প্রশ্ন করেছেন, মনে করেন না, কিন্তু আপনাকে বললাম। অন্য নাম নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কি নিয়ে? আহলে হাদিস নিয়ে। বাংলাদেশে মাঝে মধ্যে আহলে হাদিস মসজিদ সবার উপরে হামলা হয়, ভেঙ্গে দেওয়া হয়। দলিল হিসেবে গুঁড়া মাযহাবী বেদাতি কিছু ব্যক্তির মসজিদে জিরার এর ঘটনা উল্লেখ করে। তাদের এই ভুল ব্যাখ্যা কিভাবে দিব? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারছেন, আহলে হাদিস মসজিদকে মসজিদ জিরার বলে। মসজিদে জিরারের সংজ্ঞাই তারা জানে না। যাদের কাছে এলেম নাই, ইবলিসের কাছে এলেম আছে, এলেম নিতে যাবেন? বুঝেন নিতে হবে। আপনি মুসির কাছে স্বর্ণের এলেম নিতে যাবেন? যারা এই কথা বলছে তাদের কাছে এলেমই নাই। মসজিদে জেরার কাকে বলে? মসজিদে জেরার তাকে বলে যে মসজিদে মানে ইসলাম বিরোধীরা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তার নাম কি? মসজিদে জেরার। যদি এটাই হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর দিক থেকে আহলে হাদিস মসজিদগুলো সব থাকবে, বাকি সব মসজিদগুলো কি করতে হবে? ভেঙে দিতে হবে। কারণ সব মসজিদে হয় কোরআন হাদিসের বাহিরের আলোচনা, শুধু আহলে হাদিস মসজিদে হয় কোরআনের আলোচনা, সহিহ হাদিস আলোচনা। আমি ভুল বললাম? আহলে হাদিস মসজিদে জেরার বলতে গেলে জেরারের সংজ্ঞা অনুযায়ী আহলে হাদিস মসজিদ ছাড়া বাকি সব মসজিদগুলো কি হয়ে যাবে? মসজিদ জেরার হয়ে যাবে। কারণ একটা একটা করে ধরে ধরে প্রমাণ দিতে পারবো। সে সমস্ত কথার কোনো দলিল নাই, সব গাঁজা করে বুয়া কথাবার্তা। প্রশ্ন আমাকে করেছেন, তাই না? একবার প্রশ্ন করেছেন হানাফি আকীদা থেকে সহিহ আকীদা আসছে। সহিহ আকীদা বলবেন না, বলবেন সালাফি আকীদা। কি বলবেন? সালাফি আকীদা। বা বলবেন আহলুল হাদিস আকীদা। মনে থাকবে? কারণ আকীদা আপনারটা সহিহ আর বাকিগুলো কি সহিহ। কেউ বলবে আমার আকীদা সহিহ, আমার আকীদা খারাপ, কিন্তু কারোর সাহস নাই যে আমি সালাফি আকীদা বিশ্বাস করি। বলার কারো সাহস নাই। আগেও কাপড় নষ্ট হয়ে যাবে বলার আগে। সালাফি আকীদা, আহলে হাদিস আকীদা, এইটা বলবেন আপনি। আমি শিখেছি জামাতে সালাত আদায় করার সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয়, কিন্তু আমরা যখন একাকী সালাত আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁক করে দাঁড়াই? কিন্তু আমরা যখন একাকী সালাত আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁকা করে দাঁড়াই? সুন্নাতের সময় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে জামাতের সময়, একাকী সময় না। কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় দেখেননি? ইমাম কি পায়ে পা মিলিয়ে দাঁড়ায়? ইমামের সাথে কেউ থাকে? আলাদায় দাঁড়ায়। আচ্ছা, এই প্রশ্নই তো করেছিল আমার কাছে। আলামী মসজিদ থেকে বের করে আসছে, তা আমাকে বলছে যে খুব ফজিলত শুনলাম, দারুণ ফজিলত, কিন্তু আপনি তো দাঁড়াইছিলেন। বুঝেন না কথা? আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না?
এত বড় ফাঁক দুই পাতে, এখানে শয়তান ছিল না? বুঝেননি কথা? হাদিস আসছে দুইজনের পায়ের মাঝে কি থাকে?